বন্ধুরা, এর মধ্যে কাজু আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে গরম মশলা সবই আছে। এগুলো দিয়ে ভেজে নেব। আমি কী রান্না করছি দেখতে থাকো। ভালো করে ভেজে নেব। এরকম গোটা আদা নিয়েছি, গোটা রসুন নিয়েছি, গোটা লঙ্কা নিয়েছি, কাজু নিয়েছি, পেঁয়াজটা একটু কুচানো। যাই হোক, এইভাবে আমি আরেকটু ভেজে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। কালো জিরে গোটা দিয়েছি, গোটা জিরে দিলাম। গোটা জিরেও এর মধ্যে থাকবে। অনেকটা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজবো না। এবারে কড়াটা নামিয়ে একটা কড়াই তেল দিয়েছি। এই ডিমগুলো একটু ভেজে নেব। একটু হলুদ দেবো, একটু লবণ দেবো। আর যে মশলাটা আমি এক্ষুনি ভেজে পেস্ট করেছি, সেই মশলাটা দেখতে বলি না, এই মশলার সঙ্গে ডিমটা কষে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, একটু ভেজে নেবো। শুধু কী কী মশলা ভেজেছি তোমাদের দেখিয়েছিলাম। আর শেষে একটুখানি হলুদ আর লবণ দিলাম কড়াতে, আর কিছু দিইনি। এটাকে মশলা হয়ে এসছে। এবারে ডিমের মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দেখো মশলায় তেল বেরিয়ে গেছে, দেখো ঠিক আছে, তেল বেরিয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দেবো। এটা ফুটে উঠলেই হয়ে যাবে। কেউ ঝোলও রাখতে পারো, আবার কেউ গামা খাওয়া করতে পারো, এটা কোনো ব্যাপার না। একটু লবণটা সেই দিকে দিতে হবে। আমি একটু ঝোলই রাখবো, সেই জন্য আমি লবণটা সেরকম দিয়েছি। দেখো বন্ধুরা, এই ডিমের ঝাল হয়ে গেছে। ডিমের ঝাল হয়ে গেছে। একটু লবণটা দেখে নেবো। একটু চিনি দেবো। ডিমের ঝাল হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দারুণ খেতে হবে, এইভাবে করলে দারুণ খেতে হয় বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেবো। একটু ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেবো। এইবারে দেখো বন্ধুরা,
ডিমের ঝোল হয়ে গেছে, ঘি দিয়ে ঢেকে দিয়ে রেখেছিলাম। এবার গরম মশলা সব গোটা পেস্ট করে দিয়েছি, ওই জন্য আর গরম মশলা দিইনি। দেখো তোমাদের পছন্দ হয়েছে? তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ডিমের ঝাল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।